গফরগাঁওয়ের মানুষ একজন নাগরিক হিসেবে আমি অত্যন্ত গর্বিত যে আমরা যারা যে অল্প কয়েকজন ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের একজন এই মাটির সন্তান শহীদ আব্দুল জব্বার। আমি শহীদ আব্দুল জব্বার সহ যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই বাংলা ভাষায় কথা বলতে পারছি, তাদের সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। আসলে পৃথিবীর ইতিহাসে একটি বিরল দৃষ্টান্ত আমরা বাংলাদেশিরা তৈরি করেছি যে পৃথিবীতে আর কোনো জাতি নাই যারা ভাষার জন্যে রক্ত দিয়েছে এবং তাদের সেই ভাষার জন্য তারা জীবনের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা এই ভাষাটি পেয়েছি। এই স্বাধীনতা হরণ করার অপচেষ্টা করা হয়, সেই ভাষা আমাদের মুখের ভাষা কায়রা নিতে চেয়েছিল, আর সেই রক্তের বিনিময়ে আমাদের এই ভাষা, বাংলা ভাষা আজকে আমরা কথা বলতে পারছি। যাদের রক্তের বিনিময়ে তাদের স্মৃতি সংরক্ষণ, তাদের পরিবার এবং তাদের যে প্রজন্ম, পরবর্তী প্রজন্ম, তাদেরকে সম্মান জানানো, এটা আমাদের জন্য অত্যাবশ্যকীয়। আমি ব্যক্তিগতভাবে আমাদের এখানে এই মাটির সন্তান হিসেবে আমি অত্যন্ত গর্বিত যে আমি শহীদ আব্দুল জব্বারের মতো একজন গর্বিত সন্তান এখানে জন্মেছেন। আমার মতো একজন ক্ষুদ্র মানুষ এই মাটিতেই আমার জন্ম। তো গফরের অনেক ইতিহাস আছে, ঐতিহ্য আছে, কিন্তু দু একটি ছোটখাটো কর্মকাণ্ডের কারণে বা দু একজনের ক্ষুদ্র ভুলের কারণে আমাদের ঐতিহ্য ম্লান হতে চলেছে। আমরা চাই আমাদের যে গফরগাঁওয়ের যে সমৃদ্ধ ইতিহাস, ঐতিহ্য, সেটি সারা বাংলাদেশ ছাড়িয়ে সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক। আমরা এই গফরগাঁওকে শুধু এই যে আজকে এই ভাষা শহীদ আব্দুল জব্বার সাহেবের স্মরণে আমরা একটি আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং সাংস্কৃতিক অনুষ্ঠান করছি, এটি যেন একটি আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থাকে। আমি ব্যক্তিগতভাবে আমার জায়গা থেকে সুযোগ্য উপজেলা নির্বাহী অফিসার আছেন, আমরা সবাই মিলে অন্যান্য সরকারের যেসব সংস্থা রয়েছেন সবার সাথে সমন্বয় করে কিভাবে এই জায়গাটি আরো কিভাবে সমৃদ্ধ করা যায়, আমাদের যে অসম্পূর্ণতাগুলো আছে, যে সীমাবদ্ধতাগুলি রয়েছে, আমাদের যে ঘাটতিগুলো রয়েছে, সেগুলি পূরণ করার জন্য আমরা সবাই সমন্বিতভাবে ইনশাল্লাহ কাজ করব। আর আরেকটি প্রসঙ্গ আসছে যে ওনার ছেলেকে 1,20,000 টাকা বাৎসরিক ভাতা প্রদান করা হতো। ছেলে মারা যাওয়ার পর ওনার যারা পরবর্তী প্রজন্ম আছেন সেটা পাচ্ছেন না। আমি এই ব্যাপারে যে কাগজপত্র আছে, এবং আরেকটা বিষয় যে তেজকুনি পাড়ায় ওনাদেরকে একটা বাসা দেওয়া হয়েছে, সেই বাসাটি টিন শেড বা জরাজীর্ণ, সেটা কিভাবে সংস্কার করা যায় বা পুনর্নির্মাণ করে মোটামুটি বাসযোগ্য করা যায়, সেই ব্যাপারে আপনাদের প্রস্তাবনা আমাকে দিলে আমি মন্ত্রণালয়ে যোগাযোগ করে ইনশাল্লাহ সেটা করার চেষ্টা করবো ইনশাল্লাহ।